আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, এটা শুরু হয়েছিল 2022 সালে 24শে ফেব্রুয়ারির দিকে। রাশিয়া ওই সময় সরাসরি ইউক্রেনের উপরে আক্রমণ চালায় এবং ইউক্রেনের একটাই বড় সমস্যা ছিল যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়াটা নিয়েই তার একটা বড় সমস্যা ছিল। এটাই মূলত যুদ্ধের যে মূল কারণ এটাই। এখন ইউক্রেন রাশিয়া দুটো দেশের ভিতরে সমঝোতায় আসার ব্যাপারে বারবারই মিটিং হচ্ছে বা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট তারা বলেছেন যে ইউক্রেনের ভূখণ্ড তারা যে দখল করে নিয়েছে সেই ভূখণ্ড তারা কোনোভাবেই ছাড়বেন না। এই ভূখণ্ড তারা কোনোভাবেই ছাড়বেন না। এক চুল ভূখণ্ড তারা ছাড়বে না এবং এই ভূখণ্ড রাশিয়ানদের দরকার। তাদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের কাজে এই ভূখণ্ড, ইউক্রেনের ভূখণ্ড তাদের দরকার। আপনি যখন যুদ্ধ করবেন তখন আপনার দেশের সেনাবাহিনী মারা যাবে এবং সেনাবাহিনী মারা যাওয়ার পর আপনি যখন একটা দেশের ভূখণ্ড দখল করে নেবেন, তখন ওইটা যখন আপনার দখলে থাকবে তখন আপনি ওই যুদ্ধে জিতেছেন, কিন্তু একদিক দিয়ে হেরেছেন। যে আপনার সেনাবাহিনী মারা গেছে, কিন্তু আপনি তো যুদ্ধে তো আপনি ভূখণ্ড তো দখল করতে পারছেন। এখন রাশিয়ার বক্তব্য হলো এটাই যে আমাদের অনেক সেনাবাহিনী মারা গেছে, কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম? হয়তো ইউক্রেনের যে ভূখণ্ড সেটা আমরা দখল করে নিতে পেরেছি। এটাই স্বাভাবিক যে একটা দেশের সেনাবাহিনী যখন আর একটা দেশের ভূখণ্ড তারা দখল করে নিবে, তখন ওই ভূখণ্ডটা তাদেরই হয়ে যাবে এবং সেটা আন্তর্জাতিক চাপ হোক এবং ইউক্রেনের চাপ হোক, সেটা কোনোভাবেই ওই ভূখণ্ড তারা ইউক্রেন কখনোই ফিরে নিতে পারবে না এবং ওইটা ইউক্রেনকে মেনে নিতে হবে। এবং ইউক্রেন যদি মেনে নেয় যে এই ভূখণ্ড রাশিয়ার হয়ে গেছে এবং তারপরও যুদ্ধটা থামা উচিত ইউক্রেন পুনরায় গঠন করার জন্য, তাদের ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি শুরুতেই ভুল করেছেন। তার বোঝা উচিত ছিল যে আমরা তো রাশিয়ানদের সাথে পারবো না, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট একটা ভুল ওই জায়গাতেই করেছেন যে তিনি চেয়েছিলেন ন্যাটোতে যোগ দিবেন, কিন্তু ন্যাটোতে তিনি শেষ পর্যন্ত ন্যাটো সদস্য হতে পারেন নাই। কিন্তু তার একটা ধারণা ছিল যে যুদ্ধ যদি লেগে যায় তাহলে ন্যাটো সদস্য দেশগুলি হয়তো আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা হয় নাই। এই চিন্তাধারাটা হয়তো তার একটা বড় ভুল একটা চিন্তাধারা ছিল। কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলি তাকে কিছু সহযোগিতা করেছে, কিন্তু সেই সহযোগিতাটা তার দেশে আসতে আসতে অনেক সময় লেগে গেছে। সেটা অস্ত্র দিয়ে হোক, বিমান দিয়ে হোক, যেটা দিয়ে হোক ইউক্রেনকে কিছু সহযোগিতা করেছিল শেষ পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত এই সহযোগিতাটা আসতে আসতে তার হাতে এই অস্ত্রগুলি পাইতে পাইতে অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের অনেক এলাকা দখল করে নিয়ে গেছে এবং এখানে রাশিয়ার অনেক সেনাবাহিনী মারাও গেছে। একদিক দিয়ে সেনাবাহিনী মারা গেছে, অন্যদিক দিয়ে ভূখণ্ড দখল করে নিছে। যুদ্ধ কইরা একটা ভূখণ্ড দখল কইরা যদি কোনো দেশ নিয়ে যায় তাহলে ওই ভূখণ্ডটা আর ফিরে আনা যায় না, সেটা ওই দেশেরই হয়ে যায়। তো দর্শকবৃন্দ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হোক, অনেকদিন হয়ে গেছে। এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।